নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জাগ্রত মা বনকালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কয়েকশো বছর ধরে পুজোর পরের দিন কাকসার বনকালীর জাঁকজমক করে কালী পুজো হয়। সব জায়গায় কালী পুজোর দিন মায়ের পুজো করা হয়, তবে এখানে হয় ঠিক তার পরের দিন। কাকসার রাজকুসুম গ্রামে শালপিয়ালের ঘন জঙ্গলে আজও একইভাবে জনপ্রিয় বনকালী। প্রতি বছর মহা ধুমধামের সাথে পুজোর আয়োজন করা হয়। পুজো শুরু হয় সকাল 11টায় এবং শেষ হয় দুপুর 2টোয়। প্রতি বছর কালী পুজোর পরের দিন জঙ্গলের মধ্যেই বনকালীর মহাসমারোহে পুজোর আয়োজন করা হয়। পুজোর সূচনা হয়েছিল আনুমানিক 450 বছর আগে। রাজকুসুম গ্রামের রায় পরিবারের সদস্য জানালেন, তাদেরই পূর্বপুরুষ এই পুজোর সূচনা করেছিলেন। পূর্বে জঙ্গলের মধ্যেই মূর্তি এনে মায়ের পুজোর আয়োজন করা হতো। পুজোর পুরোহিত ছিলেন কাকসার গোপালপুরের ভট্টাচার্য বাড়ি থেকে। সেই সময় পুরোহিতকে রীতিমতো লাঠিয়াল সাথে করে জঙ্গলে আনা হতো। গোটা এলাকায় চাষ হতো, ছিল না তেমন রাস্তাঘাট, তাই ধান ক্ষেতের মাঠের আল দিয়ে লাঠিয়াল দিয়েই আনা হতো পুরোহিতকে। এক বছর প্রবল বৃষ্টির সময় মাঠের আল দিয়ে জঙ্গলে যেতে সমস্যায় পড়তে হয়েছিল সকলকে। সেই বছরই পুরোহিত স্বপ্নাদেশ পান। দেবী কালী তাকে তার বাড়িতেই পুজো করতে বলেন। প্রায় 100 বছর আগে দেবীর নির্দেশ মেনে কাকসার গোপালপুর গ্রামে ভট্টাচার্য পরিবারে শুরু হয় দেবী কালীর পুজো। যেহেতু জঙ্গলে বহু বছর ধরে পুজো হতো, তাই পুরোহিত দেবীর কাছে জানতে চেয়েছিল জঙ্গলে মূর্তি না থাকলে সেখানে সে কোথায় পুজো দেবে। উত্তরে দেবী তাকে জানিয়েছিল, জঙ্গলের মধ্যে একটি গাছের গায়ে 2টি চোখের আকৃতি দেখা যাবে, সেই গাছেই তিনি বিরাজমান থাকবেন। সেই গাছের গোড়ায় মূর্তি ছাড়াই পুজো হবে, ভক্তরা নিজেরাই আসবে পুজো দিতে। তাই রীতি মেনে কালী পুজোর পরের দিন রাজকুসুম গ্রামে জঙ্গলের মধ্যে আজও একইভাবে চলে বনকালীর পুজো। স্থানীয় বাসিন্দারা ছাড়াও বনকালী স্থানে পুজো দিতে আসেন জেলা ছাড়া ভিন জেলা থেকেও হাজার হাজার ভক্তগণ। জঙ্গলের মধ্যেই পুজোর আয়োজন হলেও আজও থাকে না কোনো মূর্তি। রাজকুসুম গ্রামের বাসিন্দারা জানালেন, দেবীর উপস্থিতি পুজোর স্থানের চারিদিকে লক্ষ্য করা যায়। প্রতিটি গাছের গায়ে চোখের আকৃতি দেখা যায়। মানুষ আসেন তাদের মনস্কামনা নিয়ে। অনেকেই আসেন পরিবারের সকলের সুখ শান্তি কামনা করতে, আবার অনেকেই আসেন তাদের মনস্কামনা পূরণ হলে পুজো দিতে। পুজোর জন্য কাউকে নিমন্ত্রণ করা হয় না, তবে মানুষ প্রতি বছর নিজে থেকেই দেবীর মাহাত্ম্যের কথা শুনে ভিড় জমান এখানে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।